এশিয়ার প্রাকৃতিক পরিচয়। এশিয়ার ভূপ্রাকৃতিক মানচিত্রটা দেখলে অবাক হতে হয়। পৃথিবীর আর কোনো মহাদেশ নেই যার মাঝখানটাতে এত পাহাড় পর্বতের সমাবেশ। পামির এবং আর্মেনীয় এই দুটি পর্বতগ্রন্থি থেকে খুব উঁচু উঁচু পর্বতমালা, যাদের গড় উচ্চতা 4000 মিটারেরও বেশি, ছড়িয়ে গেছে নানান দিকে। এই পার্বত্য অঞ্চলটি পশ্চিমে ভূমধ্যসাগরীয় থেকে পূর্বে প্রশান্ত মহাসাগরীয় পর্যন্ত রয়েছে। এশিয়ার ভূপ্রকৃতি ম্যাপের মাধ্যমে সবুজ অংশটি দেখা যাচ্ছে, যেটা সেটা উত্তরের সমভূমি। কমলা অংশটি মধ্যভাগের পার্বত্য ভূমি। হলুদ অংশটা দক্ষিণ পূর্বের নদী গঠিত সমভূমি। খয়েরি রং দক্ষিণের প্রাচীন মালভূমি। ডিপ সবুজ রং সেগুলো উপকূলের সমভূমি। আর গোলাপি দিয়ে সেগুলি হচ্ছে দ্বীপপুঞ্জ। হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে আছে তিব্বতের মালভূমি। তিব্বতের মালভূমি উত্তর পূর্ব দিকে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি। পন্টিক এবং টরাস পর্বতশ্রেণীর মধ্যে আছে আনাতোলিয়া মালভূমি। আনাতোলিয়া মালভূমির দক্ষিণ দিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এলাকা একটি প্রস্থ উপত্যকা। মধ্যভাগের পার্বত্য অঞ্চলের দক্ষিণে বেশ কিছু প্রাচীন মালভূমি রয়েছে যা শক্ত শিলা দিয়ে গঠিত। নদী প্রবাহ দেখলে বোঝা যায় যে অঞ্চলটির ঢাল পশ্চিম থেকে পূর্বে। দক্ষিণের প্রাচীন মালভূমিকে আবার তিন ভাগে ভাগ করা যায়: আরবের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি এবং ইন্দোচীন মালভূমি। মধ্যভাগের পার্বত্য অঞ্চলের উত্তরে বড় সমতল ভূমি রয়েছে। এশিয়ার উত্তরের এই সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি। সমভূমির মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলির প্রবাহ দেখে বোঝা যায় যে অঞ্চলটি দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিমের দিকে ঢালু। উত্তরের বিশাল সমতল ভূমি তুরানের নিম্নভূমি, সাইবেরিয়ার সমভূমি এবং পূর্বের উচ্চভূমি বা শিল সমভূমি। প্রথমে তুরানের নিম্নভূমি। উত্তর সমভূমির দক্ষিণ পশ্চিমে কাস্পিয়ান ও আরব সাগরের চারিদিকে অবস্থিত এই নিম্নভূমি তুরানের নিম্নভূমি নামে পরিচিত। সাইবেরিয়ার সমভূমি এশিয়ার উত্তরে বিনিচি লেনা নদীর পলি সঞ্চয় এবং হিমবাহের কাজের ফলে সৃষ্ট সমভূমি। এই সমভূমিতে মাঝে মাঝে বন্যা হয়। আর পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি, এই সমভূমির উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি ক্ষয়ে যাবার ফলে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি বলে।